रूट एक्स माइनस बी और इसके जा আছে লিখে দাও প্লাস x স্কয়ার sin x কিউব। ঠিক আছে, আচ্ছা প্রথম কাজ হচ্ছে নিচে যেটা রুট আছে সেটাকে আগে রেশনালাইজ করো, মানে কোঅর্ডিনেশন করে দাও। তাহলে y এর উপরে হয়ে যাবে রুট x প্লাস a প্লাস রুট x প্লাস b। আচ্ছা নিচে দেখো কি আসবে, একটু স্টেপ জাম্প করছি। রুট x প্লাস a মাইনাস রুট x মাইনাস b আছে, তাহলে এর সঙ্গে গুণ হবে কি রুট x প্লাস a প্লাস রুট x মাইনাস b। ঠিক আছে, তাহলে দেখো নিচে সূত্র পড়বে a প্লাস b ইনটু a মাইনাস b। রুট x প্লাস a মানে হচ্ছে a আর রুট x মাইনাস b মানে কত b। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তার মানে রুট x প্লাস a তার স্কয়ার, তাহলে কি হয়ে যাবে শুধু x প্লাস a রুটটা উঠে যাবে মাইনাস রুট x মাইনাস b তার স্কয়ার, তাহলে কি হয়ে যাবে শুধু x মাইনাস b প্লাস x স্কয়ার sin x কিউব যা আছে থাকে। তাহলে y ইকুয়াল টু এখানে দেখো মাইনাস গুণ করলে মাইনাস x মাইনাস আছে প্লাস b, তাহলে প্লাস মাইনাস x আর প্লাস x ক্যান্সেল, তাহলে নিচে পড়ে থাকছে a প্লাস b। তাহলে এটা মানে কি 1/a প্লাস b থাকলো নিচে, আর এখানে থাকছে রুট x প্লাস a প্লাস রুট x মাইনাস b প্লাস x স্কয়ার sin x কিউব। এবার আর কোনো কাজ নাই, তাহলে এবার ডেরিভেটিভ করব। তাহলে এটাকে ডেরিভেটিভ করো, তাহলে dy dx ইকুয়াল টু 1/a প্লাস b থাকলো রুট ফাংশন আছে, তাহলে রুট x ডেরিভেটিভ করলে কত হবে 1/2 ইনটু রুট x, তাহলে 1/2 ইনটু রুট x প্লাস a, x কে করলে 1 প্লাস 1/2 ইনটু রুট x মাইনাস b, আবার x কে করলে 1। আচ্ছা এখানে তাহলে গুণের সূত্র ফেলে দিই, তাহলে গুণের সূত্র যদি ফেলো প্লাস x স্কয়ার থাকবে, sin কে করলে হবে cos x কিউব ইনটু x কিউব কে করলে হবে 3x স্কয়ার প্লাস sin x কিউব থেকে যাবে x স্কয়ার কে করলে হবে 2x। ঠিক আছে, ইউবি ফর্মুলা মানে কাজে লাগিয়ে দাও। এখান থেকে দেখো তাহলে কমন চলে আসছে 1/2 কমন বেরোচ্ছে, তাহলে 1/2 ইনটু a প্লাস b থাকলো বাই 1/root x প্লাস a প্লাস 1/root x মাইনাস b প্লাস থাকছে কত 3x কিউব x 3x স্কয়ার ছিল, হ্যাঁ তাহলে 3x টু দি পাওয়ার 4 হয়ে যাবে, এটা 3x টু দি পাওয়ার 4। ঠিক আছে, cos x কিউব বুঝতে পারছো 3x টু দি পাওয়ার 4 কেন হলো, এই যে 3x স্কয়ার x স্কয়ার ইনটু x স্কয়ার মানে কি x টু দি পাওয়ার 4 ইনটু cos x কিউব প্লাস হচ্ছে কত 2x টু sin x কিউব। এইভাবে লিখেছেন না কিছু ক্যালকুলেশন করেছে আমি একটু দেখা যাক। এটাই आंसर। ঠিক আছে, তাহলে একে 4 এর অঙ্কটা আমাদের হয়ে গেল। আচ্ছা একে 1 2 3 4 চারটা অঙ্ক প্রথমে হয়ে গেছিল, 5 আর 6 বাকি আছে, তো 5 আর 6 নিজের একটু চেষ্টা করবে। ঠিক আছে, আর একটু অসুবিধা হবে হয়তো, কারণ লোড সেটিং বুঝতে পারছো ওয়েদার খুব বাজে, তো কারেন্ট নেই আমার এখানে, তো কষ্ট করে আজকে ক্লাসটা আমি দিচ্ছি। আচ্ছা দুইয়ের যে অঙ্কগুলো আছে দেখো, দুইয়ের 4টা অঙ্ক আছে, তো 4টা অঙ্কের তোমার প্রসেস ওই একই। ঠিক আছে, তো আমি একটা দুটো অঙ্ক আমি করে দিচ্ছি, বাকিগুলো নিজেরা দেখবে, বাকি দুটো নিজেরা করবে, একই প্রসেস। আচ্ছা দুইয়ের আমি 3 এর অঙ্কটা করছি, দেখো 2 এর 3, তাহলে y সমান আমি ধরে নিচ্ছি log tan x বেস আছে দেখো x, ঠিক আছে, log tan x আর বেস হচ্ছে x। তাহলে এটাকে করবে প্রথমে y equal to log tan x by log x, এটাকে আমরা ভেঙে দিলাম, এটা log এর প্রপার্টি, log বেস আর যেটা থাকে সেটাকে সেপারেট করা যায়, log of tan x বাই হচ্ছে কত log x। ঠিক আছে, এটাকে ডেরিভেটিভ করব, তাহলে প্রথমে এটাকে u মনে করো, এটাকে v মনে করো,
তাহলে u বাই v, তাহলে u বাই v যদি ফেলো তাহলে y কি বলতে হবে dy dx ইকুয়াল টু v স্কয়ার মানে log x তার হোল স্কয়ার, ঠিক আছে, log x তার হোল স্কয়ার হয়ে গেল। আচ্ছা log x থাকবে তাহলে v থাকবে এখানে, এটাকে ডেরিভেটিভ করলে log tan x আছে, তাহলে log এর ডেরিভেটিভ কত হবে 1 বাই tan x, তাহলে ইনটু 1 বাই tan x, আর tan x কে করলে হবে sec স্কয়ার x, sec স্কয়ার x মাইনাস log tan x থাকবে, আর log x কে করলে হবে 1 বাই x, ক্লিয়ার? আচ্ছা তাহলে ডেরিভেটিভ হয়ে গেল। এবার দেখো তাহলে dy dx পাচ্ছি আমরা, dy dx ইকুয়াল টু নিচে হচ্ছে log x তার হোল স্কয়ার, log x তার হোল স্কয়ার। আচ্ছা এখানে পাচ্ছ তাহলে, আচ্ছা 1 বাই tan x আছে, এখানে sec স্কয়ার x আছে, তাহলে tan টাকে sin cos এ ভাঙবো আর sec টাকে 1 বাই cos স্কয়ার করে দেবো, তাহলে log x থাকবে 1 বাই tan x আছে, এই tan x যদি sin x বাই cos x করি তাহলে cos x টা উপরে যাবে, তাহলে ইনটু হয়ে যাবে cos x বাই sin x ইনটু sec স্কয়ার x কে ভাঙো 1 বাই cos স্কয়ার x মাইনাস 1 বাই x ইনটু log tan x। তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করা যায় তাহলে পাবে dy dx ইকুয়াল টু, আচ্ছা cos x আছে দেখো উপরে cos x আর নিচে cos স্কয়ার x, তাহলে একটা কেটে যাবে, তাহলে কেটে গেলে নিচে cos x হবে, তাহলে log x ইনটু 1 বাই sin x ইনটু cos x মাইনাস 1 বাই x log tan x বাই হচ্ছে log x তার হোল স্কয়ার, ঠিক আছে? তো এটাকে ক্যালকুলেশন করতে হবে আমাদের। আনসারটা কি দিয়েছে দেখো এখানে sin x cos x আছে, নিচে নিচে যখন sin x cos x আছে এখানে দেখো x আছে, যদি আমরা লসাগু করি, যদি লসাগু করি তাহলে লসাগু কত হবে? আচ্ছা প্রথমে একটা কাজ করো, log x ইনটু কত আছে 1 বাই sin x cos x, এটার উপরে আর নিচে 2 দিয়ে গুণ করো, ঠিক আছে? তাহলে সূত্র কেন 2 sin x cos x মানে কি sin 2x লিখতে পারবো, তাহলে log x ইনটু হয়ে গেল 2 বাই 2 sin x into cos x minus 1 by x log tan x by নিচে হচ্ছে log x তার হোল স্কয়ার, উপর আর নিচে আমরা 2 দিয়ে গুণ করে দিয়েছি। আচ্ছা 2 দিয়ে গুণ করলে এখানে থাকছে তাহলে dy dx ইকুয়াল টু, তাহলে পেয়ে যাচ্ছ log x, আচ্ছা 2টা সামনে আছে তাহলে 2 log x ইনটু হয়ে গেল তাহলে 1 বাই দেখো 2 sin x cos x, 2 sin x cos x মানে কি sin 2x, তাহলে 1 বাই sin 2x মাইনাস 1 বাই x ইনটু log tan x, log tan x বাই হয়ে গেল log x তার স্কয়ার, তাহলে 2 log x, আচ্ছা 1 বাই sin 2x, 1 বাই sin x মানে কি cosec x, তাহলে 1 বাই sin 2x মানে হবে cosec 2x মাইনাস 1 বাই x ইনটু log tan x বাই log x তার হোল স্কয়ার। এবার জাস্ট এটাকে লসাগু করে দাও, তাহলে x হবে লসাগু, তাহলে হয়ে যাচ্ছে কত 2x ইনটু log x ইনটু cosec 2x মাইনাস log tan x
বাই এক্স ইন্টু লগ এক্স তার হোল স্কয়ার। তাহলে এটাই হয়ে গেল ডিওয়াই ডিএক্স। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের আনসার। বুঝে গেল? বাকি সবগুলো তোমাদের ওইভাবে হয়ে যাবে, অসুবিধা কিছু হবে না। ঠিক আছে, এই যে প্রসেসটা দেখিয়ে দিলাম, বাকি দুই অঙ্কর আর কোনো সমস্যা নেই। আচ্ছা, তিনেরটা দেখিয়ে দিই। তিনের দেওয়া আছে, দেখো tan ইনভার্স cos x by 1 plus sin x plus sin of log x, এটা দেওয়া আছে অঙ্কটা। ঠিক আছে, তাহলে এখানে কি করবে, tan ইনভার্স থাকবে, আচ্ছা cos x by 1 plus sin x আছে, এই cos x কে লিখবো অংশকোণের সূত্র cos 2 থিটা মানে কি ছিল, cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে cos x মানে লিখবো cos স্কয়ার x by 2 মাইনাস sin স্কয়ার x by 2 বাই এই 1 কে লিখবো cos স্কয়ার x by 2 প্লাস sin স্কয়ার x by 2 প্লাস 2 cos x by 2 ইনটু sin x by 2। বাকি যা আছে তা লিখে দাও, sin of log x। তাহলে দেখো এখানে কি হচ্ছে, cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা মানে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে ফর্মুলা বলে দাও, তাহলে tan ইনভার্স cos x by 2 plus sin x by 2 into cos x by 2 minus sin x by 2, a স্কয়ার মাইনাস b স্কয়ার পেলাম। আর নিচে কি হয়ে যাচ্ছে, নিচে হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, তার মানে কি a প্লাস b হোল স্কয়ার cos x by 2 প্লাস sin x by 2 তার হোল স্কয়ার। ঠিক আছে, আর sin log x যা আছে থাকবে প্লাস sin of log x। তাহলে দেখো, তাহলে tan ইনভার্স থাকছে, এখানে দেখো cos x by 2 minus sin x by 2 আছে, আর এখানে cos x by 2 plus sin x by 2 তার হোল স্কয়ার। তাহলে একটা কেটে যাবে, তাহলে কত হবে cos x by 2 plus sin x by 2, তাহলে মাইনাস হবে, তো cos x by 2 plus sin x, প্লাসটা কাটছে, তাহলে মানে এখানে মাইনাসটা থাকবে আর এখানে প্লাস থাকবে, cos x by 2 plus sin x by 2 প্লাস sin log x যা আছে লিখে দাও। তাহলে tan ইনভার্স, আচ্ছা এবার দেখতেই পাচ্ছ tan ইনভার্স এসছে, তার মানে এখানে আমাদের কি tan এর একটা ফর্মুলা আনতে হবে। তাহলে log আর হরকে cos x by 2 দিয়ে ভাগ করব, তাহলে cos x by 2 দিয়ে যদি লগটাকে ভাগ করি, তাহলে cos x by 2 বাই cos x by 2 মানে কত 1 মাইনাস sin x by 2 বাই cos x by 2 মানে কত tan x by 2, tan x by 2 বাই cos x by 2, তাহলে 1 প্লাস এখানে হয়ে যাবে tan x by 2 প্লাস sin of log x। তাহলে এটা পুরো থাকছে tan ইনভার্স 1 মানে দেখো tan pi by 4 মাইনাস tan x by 2 by 1 plus tan pi by 4 into tan x by 2। এই দেখো 1 মানে নিলাম tan pi by 4, tan pi by 4 minus tan x by 2, 1 plus এখানে কিছু নেই মানে 1 গুণ আছে 1 into tan x by 2 আছে, এই 1 এর জায়গায় নিলাম tan pi by 4 into tan x by 2 আর প্লাস হচ্ছে sin log x, sin log x। তাহলে এটা দেখো ফর্মুলা হয়ে যাচ্ছে tan ইনভার্স tan a minus tan b by 1 plus tan a tan b, তাহলে হচ্ছে tan a minus b, তাহলে pi by 4 minus x by 2 plus sin log x। ঠিক আছে, প্লাস হচ্ছে sin log x। তাহলে দেখো এই tan ইনভার্স আর tan কেটে যাবে,
তাহলে tan ইনভার্স tan কেটে যাচ্ছে, তাহলে y ইকুয়ালটা আমরা পাচ্ছি শুধু π/4 মাইনাস x/2 প্লাস sin log x। হলো, এবার এটাকে তুমি dy dx বের করো। তাহলে dy dx ইকুয়াল টু π/4 কে হলো 0, x/2 হলো 1, তাহলে -1/2 হলো sin x মানে কি cos x মানে cos of log x, আর log x কে বলছো মানে 1/x। তাহলে এটাই হয়ে গেল आंसर। ঠিক আছে।